আসসালামু আলাইকুম, আমি আদনান হাসান। আপনারা যারা ঘরে বসে ইনকাম করতে চান তাদের জন্য মূলত আমাদের আজকের ভিডিওতে আপনাদের সাথে Bdapps নামের একটা সাইটের সাথে পরিচয় করে দিব, যেটা মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান রবির একটা প্ল্যাটফর্ম। আর জেনে থাকবেন সম্প্রতি আইসিটি ডিভিশন কিন্তু ন্যাশনাল অ্যাপ স্টোর হিসেবে স্বীকৃতি দিয়েছে Bdappsকে। তো আপনাদের যাদের কোনো ধরনের কোডিং নলেজ নেই তারাও চাইলে কিন্তু Bdappsের মাধ্যমে মোবাইল অ্যাপ তৈরি করে ইনকাম করতে পারবেন। সো ধন্যবাদ জানাতে চাই Bdappsকে আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করার জন্য। তো এটা হবে মূলত একটি SMS ভিত্তিক মোবাইল অ্যাপস। তো চলুন আমরা দেখি তাহলে এই Bdappsের মাধ্যমে কিভাবে আমরা একটা মোবাইল অ্যাপ তৈরি করতে পারি। ওকে, প্রথমে আমাদেরকে আমাদের ফোন থেকে অথবা ল্যাপটপ বা কম্পিউটার থেকে যে কোনো একটা ব্রাউজারে এসে আমাদেরকে সার্চ বারে চলে যেতে হবে। আমি ক্রোম ব্রাউজারে আসলাম। আসার পরে এখানে আমরা লিখব dev.bdapps.com। এটা লিখে আমাদেরকে এন্টার করতে হবে। তো আমরা সাইটটিতে প্রবেশ করলাম। সাইটটিতে আসার পর দেখতে পাচ্ছেন এখানে বিল্ড ইউর ওন অ্যাপ। সো প্রথমে আমাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। এখানে আমরা দেখতে পাবো সাইন ইন অ্যান্ড রেজিস্টার বলে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করব। সো আপনার যখন অ্যাকাউন্ট করা থাকবে দেন এখান থেকে আপনি লগ ইন করতে পারবেন। যেহেতু আমাদের অ্যাকাউন্ট নেই, সো আমরা রেজিস্টারে ক্লিক করব। সো এখান থেকে আমাদেরকে একটি অ্যাকাউন্ট খুলে নিতে হবে। তো আমরা ক্লিক করলাম। তারপর এখানে রয়েছে ইউজার নেম। এখানে আপনার একটা ইউজার নেম দিতে হবে। তারপর আপনার একটা অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস দিতে হবে এখানে আপনাকে। এরপর আপনার ফোন নাম্বার দিতে হবে। অবশ্যই আপনি কান্ট্রি কোড সহ আপনার ফোন নাম্বারটা দিবেন। এরপর আপনাকে পাসওয়ার্ড সেট করতে হবে। এরপর এখান থেকে আপনি SMS-টা অবশ্যই সিলেক্ট করে দিবেন। তারপর আপনার যে নাম্বারটা এখানে দিয়েছেন সেই ফোন নাম্বারে একটা OTP কোড চলে যাবে। সেই কোডটা আমাদেরকে এখানে সাবমিট করতে হবে। সো আমরা SMS সিলেক্ট করে দিয়ে পরের স্টেপে চলে যাচ্ছি। তো আমাদের কোডটা চলে আসার পর এই কোডটা দিয়ে আমরা এখান থেকে কন্টিনিউ করব। ওকে, এরপর আমাদেরকে এখানে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড, ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমাদেরকে মেইন প্যানেলে চলে আসতে হবে। এরপর আমাদেরকে চলে যেতে হবে এখান থেকে Bdapps লাইট এটাতে। এখানে আসার পর আমরা দেখতে পাবো ক্রিয়েট অ্যাপ্লিকেশনস। সো এখানে ক্লিক করব। তারপর আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন আপনি কোন ধরনের অ্যাপ তৈরি করতে চাচ্ছেন। তবে আপনি যদি সার্ভিস রিলেটেড বা এই ক্যাটাগরির অ্যাপগুলো তৈরি করেন তাহলে আপনি বেশ কিছু ফ্যাসিলিটি আপনি এখানে পাবেন। তো আমরা এখানে আসার পর প্রথমে আমরা পেয়ে যাব অ্যাপ্লিকেশন নেম। এটা আমাদেরকে দিতে হবে, 5 ডিজিটের হতে হবে আপনার নামটা। তো আমরা এখানে একটা নাম দিয়ে দিচ্ছি। তো এরপর কিওয়ার্ড ডিটেলস। এখানে অবশ্যই আপনার অ্যাপের কিছু কিওয়ার্ড আপনাকে দিতে হবে। তো আমরা এখানে ক্রিয়েট কিওয়ার্ড, এখানে আসার পর আমরা কিছু কিওয়ার্ড দিয়ে এটা অ্যাড করে দিব এখান থেকে। সো অ্যাডে ক্লিক করলাম। ওকে, দেন পরের স্টেপটা এখানে অ্যাপ্লিকেশন ভ্যালিডিটি ডিউরেশন, এটা আপনি দিতে পারেন চাইলে। এরপর রয়েছে ডেসক্রিপশন, এটা অবশ্যই আপনি এখানে দিয়ে দিবেন আপনার অ্যাপের ব্যাপারে। এরপর নিচে আপনারা দেখতে পাচ্ছেন রেসপন্স কনফিগারেশনস। সো এখানে আসার পর আপনার যদি এটা কেউ সাবস্ক্রাইব করে অ্যাপটা তাহলে তার কাছে কি মেসেজটা পৌঁছতে পারে সেটা আপনি এখানে লিখে দিতে পারেন। আমরা লিখলাম থ্যাঙ্কস ফর সাবস্ক্রাইব। এন্ড পরে রেসপন্স মেসেজ ফর আনসাবস্ক্রাইবিং সাকসেসফুলি। কেউ যদি আনসাবস্ক্রাইব করে আপনার সার্ভিসটা তাহলে কি মেসেজটা তার কাছে পৌঁছবে সেটা আপনি এখানে লিখে দিতে পারেন। ওকে, এরপরে রয়েছে চার্জিং কনফিগারেশনস। এটা খুবই ইম্পর্টেন্ট বলা যায়। আপনি চাইলে এখান থেকে পার ডে বা মান্থলি তার কাছ থেকে সাবস্ক্রিপশন ফি নিতে পারেন। তো আমি বলবো অবশ্যই আপনারা পার ডেটা আপনারা সিলেক্ট করে দিবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। তো আমরা পার ডে এটা সিলেক্ট করে দিব অবশ্যই। এটা করে দেওয়ার পর আমরা নেক্সট স্টেপে চলে যাব। তারপর আমরা এই ফর্মটা আমরা ভালো করে আবার চেক করে নেব যে কোথাও কোনো ভুল আছে কি না। যদি সব কিছু ঠিক থাকে আমরা নেক্সট স্টেপে চলে যাব। দেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ক্রিয়েশন ইজ সাকসেসফুল। সো এটা অ্যাডমিনিস্ট্রেটরের কাছে যাবে। দেন আপনাদের অ্যাপ্রুভাল পেতে কিছু সময় বা কিছু ঘন্টা ওয়েট করতে হবে। তো আমরা অ্যাপ্রুভাল পেয়ে গেলেই কিন্তু আমাদের SMS ভিত্তিক এই অ্যাপের মাধ্যমে কিন্তু রবির যে গ্রাহক আছে তাদের কাছে আমরা পৌঁছতে পারবো আমাদের এই সার্ভিস নিয়ে। তারপর ক্লিক হেয়ার টু কন্টিনিউ। এখানে আসার পর আমরা ড্যাশবোর্ড দেখতে পাবো। এখানে দেখতে পাবেন মাই অ্যাপ্লিকেশন। এখানে এসে আমাদের অ্যাপের স্ট্যাটাস আমরা দেখতে পাবো। এবং এখানে আসার পর আমরা আমাদের অ্যাপটি দেখতে পাচ্ছি যেটা তৈরি করলাম এখন, এবং এটা এখনও অ্যাপ্রুভ হয়নি। যদি হয় সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। আপনার অ্যাপটি অনুমোদন পেলে এর স্ট্যাটাস অ্যাক্টিভ দেখাবে। এখন আপনার অ্যাপটি সাধারণ মানুষের জন্য প্রকাশ করতে পাবলিশ বাটনটিতে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য এখানে পূরণ করুন। আর আপনার সাবস্ক্রিপশনের স্ট্যাটাস জানতে ভিউ বাটনে ক্লিক করুন।
আর অবশ্যই এখানে আপনি ইউজার গাইড দিবেন যেন মানুষ বুঝতে পারে আপনার অ্যাপটি কীভাবে ব্যবহার করতে হয়। এরপর আপনার ব্যাংকিং ডিটেলস পূরণ করে আপনার পেমেন্ট গ্রহণের ব্যবস্থা নিশ্চিত করুন। এবার আপনার যাবতীয় তথ্য রিপোর্টিং প্যানেল থেকে পেয়ে যাবেন। আর আপনার যদি অ্যাপ তৈরির জন্য কোডিং নলেজ থাকে তাহলে ভিজিট করুন user.bdapps.com। গাইস, এই ছিল তাহলে আমাদের আজকের ভিডিও। এছাড়াও আপনাদের অনেক তথ্য জানার প্রয়োজন হতে পারে, আপনারা চাইলে বিডিঅ্যাপসের ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন। এছাড়াও বিডিঅ্যাপসের ইউটিউব চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওইখান থেকে আপনারা আরও ডিটেল জানতে পারবেন। আর আপনারা যদি বিডিঅ্যাপসের উপর আরও ভিডিও চান তাহলে আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। দেখা হয়ে যাবে খুব শীঘ্রই আপনাদের সাথে আমাদের পরবর্তী ভিডিওতে নিশ্চয়ই। আসসালামু আলাইকুম।